প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, সিক্স সেমিস্টারে তোমাদের আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এডুকেশনের যাদের জেনারেল পেপার রয়েছে, হিউম্যান এডুকেশন ডিএসসি B2, সেই পেপার থেকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। এবং যাদের কিছু উত্তর পাচ্ছ না, তোমরা অনেকেই এই দুটো প্রশ্ন রিকোয়েস্ট করেছো যে স্যার আমরা এই দুটো প্রশ্নের একটু উত্তর যদি আলোচনা করে যদি PDF নোটস দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন ফ্রি অফ কস্টে, তাহলে অত্যন্ত উপকৃত হই। তো তোমাদের যারা আমার চ্যানেল আগে থেকে ফলো করনি, অনেকে বহু এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা এখন ফোন করছো, টেক্সট করছো, বারে বারে বলছো স্যার আমরা তো জানতাম না কোথা থেকে পাবো, কিভাবে পাবো। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ করে রেডি করেছি। তো আজকে যে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, এর সম্পূর্ণ উত্তর তোমরা পেয়ে যাবে। কিভাবে পাবে সেটি ভালো করে একটু শুনে নেবে। তার আগে তোমাদের দুটো প্রশ্ন একটু বলে নিই, একটু মনোযোগ সহকারে শোনো, স্কিপ করো না, নাহলে কিন্তু অনেক কিছু বিষয় জানতে পারবে না। তো দেখো, আমি যে প্রশ্ন যেরকম দিয়েছিলাম তোমাদের লাস্ট মিনিটের সাজেশানে, সেখানে ছিল প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। তো প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করতে বলেছিলাম, এবং মানে এই কোশ্চেনটি পড়তে বলেছিলাম। এবং আরেকটি প্রশ্ন করতে বলেছিলাম, সেটি হচ্ছে বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে লেখো। এই বৈদিক যুগ এবং প্রাচীন যুগ, এই দুটো যুগ এবং বৌদ্ধ যুগ, এই তিনটে যুগের যদি নারী শিক্ষা তোমরা পড়ে যাও, একদম 100% তোমরা কমন পাবেই। বৌদ্ধ যুগ, বৈদিক যুগ এবং প্রাচীন যুগ, এই তিনটে যুগের যদি উত্তর তোমরা ভালো করে পড়ে যাও, প্রশ্ন তিনটে পড়ে যাও, একদম 100% তোমরা প্রশ্নপত্রে একটি পাচ্ছই পাচ্ছ, এটুকু বলতে পারি। ঠিক আছে, তাই বলবো বৈদিক যুগ এবং প্রাচীন যুগ এবং বৌদ্ধ যুগের নারী শিক্ষা সম্পর্কে ভালো করে পড়ে যাবে। তো আমি তোমাদের এই তিনটে প্রশ্নেরই সম্পূর্ণ উত্তর আমি তোমাদের দিয়ে দেবো। কীভাবে পাবে সেটি তোমাদের একটু বলি। তার আগে দেখে নাও উত্তর কীভাবে লিখবে, কীভাবে সাজিয়ে লিখতে হয়। যারা আগে থেকে আমার চ্যানেল ফলো করছো না, তাদের জন্য উদ্দেশ্যে বলছি, দেখে নাও। তোমাদের প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে যদি দেয়, তোমাদের প্রথমে এরকম একটি প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে লিখতে হবে। ঠিক আছে, তারপর লিখতে হবে বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে একটু লিখতে হবে, বৌদ্ধ ও মৌর্য যুগে নারী শিক্ষা সম্পর্কে লিখতে হবে, গুপ্ত ও প্রাক মধ্যযুগে নারী শিক্ষা সম্পর্কে একটু লিখতে হবে, ইসলামী শাসন আমলে নারী শিক্ষা কীরকম ছিল সেই সম্পর্কে একটু একটু লিখতে হবে, এবং শেষে তোমাকে মূল্যায়ন দিতে হবে যে প্রাচীন যুগে নারী শিক্ষা সমাজের উচ্চবিত্ত ও ব্রাহ্মণ কিংবা রাজ পরিবারের নারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। বৈদিক যুগে কিছুটা স্বাধীনতা থাকলেও পরবর্তী সময়ে ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের ফলে নারী শিক্ষার পরিধি সংকুচিত হয়ে পড়ে। ইসলামী শাসন আমলে কিছু উন্নতি হলেও তা সকল শ্রেণীর নারীর জন্য সমানভাবে প্রযোজ্য ছিল না। মধ্যযুগের পর নারী শিক্ষার গুরুত্ব আবারও বৃদ্ধি পেতে শুরু করে, যা আধুনিক যুগে এসে পূর্ণতা লাভ করেছে। তারপর দেখো রয়েছে আমাদের বৈদিক যুগে নারী শিক্ষা। বৈদিক যুগে নারী শিক্ষা তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো এবার শুনে নাও কীভাবে তোমরা উত্তরটি পাবে। তোমরা এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওর কমেন্ট সেকশানে যাবে। কমেন্ট সেকশানে তোমাদের প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। করার পর তোমরা একটি লিঙ্ক দেখতে পারবে কমেন্ট বক্সে। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি ডিরেক্ট তোমরা একটি গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যাবে। সেখান থেকে তোমরা তোমাদের নোটস কিন্তু কালেক্ট করে নিতে পারবে। অলরেডি বিভিন্ন সাবজেক্টের আগে যে ভিডিওগুলো দিয়েছি তার নোটস কিন্তু তারা কালেক্ট করে নিয়েছে। তোমরা এখনও পর্যন্ত যারা নাওনি, তাদের বলবো তোমাদের জন্য নিউ একটি গ্রুপ খোলা হয়েছে, কারণ ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ আমার টোটালি ফুল হয়ে গেছে। থার্ড গ্রুপে তোমাদের যারা নতুন রয়েছে তারাই সেই গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠিও। যারা অন্যান্য গ্রুপে রয়েছে তারা পাঠিও না আগের গ্রুপে, কারণ সেক্ষেত্রে ডবল গ্রুপ হয়ে যাবে, মানে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, সেক্ষেত্রে ফুল হয়ে যাবে। তো যারা নতুন তাদের জন্য থার্ড গ্রুপটি রেডি করা হয়েছে। তোমরা যাও, সেখান থেকে তোমরা কালেক্ট করে নাও। এবং গ্রুপে আজে বাজে কিছু লিখলেই কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গ্রুপ অ্যাডমিন তোমায় কিন্তু রিমুভ করে দিতে বাধ্য হবে।